খেলার ময়দানে খেলা করতে গেছিলাম, তাই তার সঙ্গে খেলা করতে করতেই যেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই একটু আমি পালন করে পরে বিশ্রাম করি, তারপর ওই নকরি সখাকে ডেকে নিয়ে আবার সেই খেলার ময়দানে খেলা করতে যাব। যাই যাই, আমি পালন করে পরে একটু বিশ্রাম করি। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি লক্ষিন্দরকে স্বপ্ন দেব। ওরে ওরে লক্ষিন্দর, কত নিদ্রা যাও, মানসরোবরে গিয়ে দেখো সুন্দরীর সঙ্গে হবে সাক্ষাৎ, সেই সুন্দরী দেবে তোমায় প্রেম আলিঙ্গন। এই স্বপ্ন দিলাম আমি লক্ষিন্দরের নয়নে, এইবার স্বপ্ন দেব আমি কৌশল্যাকে। ওরে ওরে কৌশল্যা, কত নিদ্রা যাও, মানসরোবরে গিয়ে দেখো তোমার হবে সন্তান লাভ, আর হবে তোমার স্বামীর মঙ্গল। এই স্বপ্ন দিলাম আমি কৌশল্যার নয়নে। কে যেন আমায় নিশিরাত্রি স্বপ্ন দিল, কে যেন আমায় বলল, ওরে ওরে দুর্লভ লক্ষিন্দর, শুয়ে থেকো না পালঙ্ক উপর, ছুটতে ছুটতে আসো দেখি সরাবর, তোমার সঙ্গে সাক্ষাৎ হলে দেব তোমায় আমি প্রেম আলিঙ্গন। আহা, কে কে আমায় এত রাত্রে স্বপ্ন দিল? হ্যাঁ, ওই আমায় এত রাইতে হে হে ওরে কেন যে ডাক দিলি, ও প্রাণ কোকিলা, আমায় এত রাইতে কেন যে ডাক দিলি। আমায় এত রাইতে কেন যে ডাক দিলি, ও প্রাণ কোকিলা, এত রাইতে কেন যে ডাক দিলি, আমায় এত রাইতে কেন যে ডাক দিলি, ও প্রাণ কোকিলা, এত রাইতে কেন যে ডাক দিলি। এত রাইতে কেন যে ডাক দিলি, আমায় এত রাইতে কেন যে ডাক দিলি, ও প্রাণ কোকিলা, এত রাইতে কেন যে ডাক দিলি, আমায় এত রাইতে কেন যে ডাক দিলি, আমায় এত রাইতে কেন যে ডাক দিলি, কোকিলা রে। যখন আমি স্বপ্ন পেয়েছি এই মুহূর্তে আমার সখাকে ডাকবো, সখাকে ডেকে নিয়ে চুপটি করে দুইজন মিলে চলে যাব সেই দিঘির সরোবরে, সেই সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ করবই করব, কেননা যেহেতু আমাকে স্বপ্ন দিয়েছে। কোথায় সখা? মনে রারা
প্রেমের কি নাম দিব বলো আমি সত্যি মাইরি, তোমাকে দেখলে পরে মনের মধ্যে আনন্দ যেন আর থাকে না ধরে। আর তোর চোখে কি ঘুম টুম আছে না নেই বলতো? কেন কেন? আরে সব সময় সখা 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 বন্ধু বন্ধু বন্ধু, আর তোদের রাজবাটি দিয়ে আমাকে ফুল গাছে জল দিতে, এই কাজ করতে সেই কাজ করতে আমার তো সময় হারিয়ে যায়। এই শোনো না, হ্যাঁ বলছিলাম সখা, মানে আমি নিশিরাত্রে স্বপ্ন দেখেছি। আমি এত স্বপ্ন দেখেছি। তুমি কি দেখেছো? এক রাজকুমারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ তারপর আমাকে আবার বাসর ঘরে দিল। হ্যাঁ দিল। বাসর ঘরে দেওয়ার পর আমাকে খিদে লেগে গেল, হ্যাঁ হ্যাঁ ওকে আবার রান্না করতে বললাম। হ্যাঁ কি এক কাজ কর, পাটের শাক কর আর ডাল করে লে। হ্যাঁ। যে রান্না টান্না আমি আবার খাটের উপরে ঠাট করে ঘুমিয়ে গেলাম। খাটের উপরে ঠাট করে? হ্যাঁ। আচ্ছা, তারপর? এবার রাজকুমারী ভাত টাত রান্না করে বাসর ঘরে আমাকে বলছে কই গো উঠো খেলাও। হ্যাঁ আমি আবার বললাম এখন খাওয়া না রে পাগলি, খাওয়া না রে। তাই? হুম। ও আবার বলছে কই গো উঠো খেলাম, যে খাবো না রে পাগলি, খাবো না রে। আর রেগে যেমন মারতে গেছি বুঝলি, ঘুম ভেঙে দেখছি চকির তলে পড়ে আছে। ঘুম ভেঙে দেখছো চোখের তলে পড়ে? চিন্তা করছি আমাকে কে উঠাচ্ছিল কে উঠাচ্ছিল, দেখছি কেউ উঠায়নি, কমচির টাটির গুটা লাগছিল। তুই আবার কি স্বপ্ন দেখলি? এই শোনো না, মানে দুঃখ ব্যথা যন্ত্রণা যাই থাক না কেন, মানে দুঃখ ব্যথা তো নাই আমার জীবনে না। না, তাই তোমাকে দেখলে পরে যেন মনের মধ্যে আনন্দ আসে। এই আমি স্বপ্ন দেখেছি, এক সুন্দরী নারী আমায় স্বপ্ন দিয়েছে। আমাকে বলেছে, ওরে ওরে দুর্লভ লক্ষিন্দর, শুয়ে থেকো না পালঙ্ক উপর, ছুটতে ছুটতে আসো দিকি সরোবর, তোমার সঙ্গে সাক্ষাৎ হলে পর্বতের আরে দেব তোমায় আমি প্রেম আলিঙ্গন। চলো না বন্ধু। তুই এটা স্বপ্ন দেখেছিস? ভালো ভালো স্বপ্ন না লাত খাওয়ার স্বপ্ন? না, না, আমি স্বপ্ন দেখি। কোন মেয়েকে কোন কথা বলতে গিয়ে এনজয় করতে যাবি, ধনঞ্জয়ের মতো ফাঁসি লেগে মরবি। না 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 না, এই চলো, তুমি তুমি আমার সঙ্গে চলো, এই কথা যেন আমার মাতা পিতা কেউ না জানতে পারে। তাহলে দেখ, যদি তুই কোনো অন্যায় করিস বন্ধু, তাহলে কিন্তু ওর মধ্যে আমি নেই, তুই কিন্তু সব সামনে নিবি, বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে চল তাড়াতাড়ি চল। চলো। হ্যাঁ। প্রাণের কোকিলা কলঙ্কের কালিলা গাইলা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ঘুমাইয়েছিলাম কেন ঘুম ভাঙাইলা, একুল কুল জুড়ে ঢেউ জাগাইলা। ঘুমাইয়েছিলাম আমার ঘুম ভাঙাইলা, ঘুমাইয়েছিলাম আমার ঘুম ভাঙাইলা। ও প্রাণের কোকিলা কলঙ্কের কালিলা গাইলা, একুল কুল জুড়ে ঢেউ জাগাইলা। ঘুমাইয়েছিলাম আমার ঘুম ভাঙাইলা, ঘুমাইয়েছিলাম আমার ঘুম ভাঙাইলা। আর শীতের দিনে গায়ে কোকিল বসন্তের গান, আমি এমন হলে তেমন কইরা ধইরা রাখলাম প্রাণ। আর শীতের দিনে গায়ে কোকিল বসন্তের গান, আমি এমন হলে তেমন কইরা ধইরা রাখলাম প্রাণ। কোকিলের ওই বাঁশির সুরে বাঁশির সুরে, আর মন যে আমার কেমন করে কেমন করে, বন্ধুর ওই বাঁশির সুরে মন যে আমার কেমন করে। ঘুম ভাঙাইলা, ঘুমাইয়েছিলাম আমার 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 ঘুম ভাঙাইলা। স্বপ্ন, তাই কি বলবো গো, শঙ্করপুরের রাজরানী কৌশল্যা বেনানি আমি, তাই যেন আজ ভোর ভোরে স্বপ্ন দেখেছি, যদি যেতে পারি সেই দিঘি সরোবরে, আমার বন্ধানাম ঘটে যাবে, হব স্বামী সোহাগিনী সন্তানের জননী। তাই বিলম্ব করব না, আমার রয়েছে দাসী, তাকে নিয়ে সে সরোবরে যাব। কোথায় বিমলা? যাই রানীমা, এসো। যাই গো। ওই রসের কথা কয়ে আমায় কদিন ঘুরাবি, সত্যি করে কও আমায় বউ বানাবি। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দিব মনের ব্যথা।
বলেন রানীমা। কোথায় ছিলে তুমি বলো তো? কেন কাজ করছিলাম। আচ্ছা শোনো, যার জন্য তোমাকে ডেকেছি, হ্যাঁ। আজ যে ভোর ভোরের স্বপ্ন দেখেছি, স্বপ্ন? যদি যাই সে মানুষ সরোবরে, হ্যাঁ। আমি সন্তানের জননী হব, আমার বন্ধানা মুছে যাবে। তাই? হ্যাঁ, তাই তো আমি একা যাব না, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। আমি যাব না রানীমা। কেন? আমি রাজবাড়ি থেকে বেরালে আমাকে 3 ভাতারি বলে গাল দেয়। এ বাবা, কেন? হ্যাঁ। কেন বলো, কেন জানেন? সকলে তোমাকে এভাবে নোংরা ভাষা বলে? প্রথমে বিয়ে করলাম কার বাড়িতে জানেন? কার বাড়িতে? মাছুয়ানির বাড়িতে। হ্যাঁ। মাছুয়ানির কথা সহ্য হলো না। হ্যাঁ। কেমন বলছে জানেন? কেমন? কিন্না কেড়েছিন গে। ওর কথা সহ্য হলো না রানীমা। তারপরে? তারপরে একজনের সঙ্গে ভালোবাসা করলাম। কি সে? ঘোষের সঙ্গে। সে কি হলো? ঘোষের সঙ্গেও মন টিকল না। তারপরে? ওই গোবরের গন্ধ শুনতে শুনতে দিন শেষ। তারপরে? তারপরে আরেকটা পছন্দ হলো রানীমা। তার সঙ্গে জানেন? কি? আদিবাসী। হ্যাঁ। একটা ওদের বুড়ি আছে না? হ্যাঁ। কেমন বলছে জানেন? আয়ো গো বাবু, হিন্দা গো। তারপরে? আমি তো বললাম এই যে গেল সর্বনাশ, হিন্দা গো বাবু। হুম। আর দেখতে তা কালো। হ্যাঁ। আমি মনে করলাম একে যদি বিয়ে করেছি এখন, এর সঙ্গে সংসার করলে যদি আমারও চেংড়া পেংড়া যদি কালো হয়ে যায়, ওকেও ছেড়ে দিলাম। হ্যাঁ। লাস্টে আরেকটা দেখছি। বেশ শোনো, এখনো নিশ্চিপ্রভাত হয়নি ঠিক করে, হ্যাঁ। কেউ তোমাকে দেখতে পাবে না, আর অমন বাজে ভাষাও কেউ বলবে না। বেশ রানীমা। আমার জন্য একটি কলস নিয়ে এসো, হ্যাঁ। আর তুমি স্নান করার জন্য কি কি নেবে নিয়ে এসো যাও। বেশ রানীমা, কিছুক্ষণ বিশ্রাম করে আমি নিয়ে আসছি। আমিও পারি না গো এই দাসীকে নিয়ে। কই গো বিমলা? যাই। চলেন রানীমা, চলেন। এই যে নিয়ে এসছি, চলেন। তবে শোনো মা, বলেন। অনেকে দূরের পথ, হ্যাঁ। তোমার মিষ্টি কণ্ঠে একটি মিষ্টি গান করো, সে গানের ছন্দে আমরা চলে যাব। তাহলে ছোট করে করতে হবে, তাই না? ওই কাকতে কলসি লইয়া নদীর ঘাটে রে আসিয়া, কাকতে মোর কলসি লইয়া নদীর ঘাটে মোরে আসিয়া, ময়না পাতা তুলিছে কদম তলা, ময়না নাচে মরিহা। কাকতি কলসি লইয়া নদীর ঘাটো দেখো যাইয়া, কাকতি কলসি লইয়া নদীর ঘাটো দেখো যাইয়া, ও মাই বাদাম তুলিছে কদম তলায়, ও মাই নাগরের রসিয়া। বাদাম তুলিছে কদম তলায়, ও মাই নাগরের রসিয়া। চলো মা, চলে।
চলিয়া যাও দেখো নদীর ঘাটতে। রানীমা চলে এসছি না? হ্যাঁ যাও, তুমি স্নান সেরে নাও, তারপরে আমি জল এত এত কালো জল, তো কি হয়েছে? এইগুলা কি গো? তুমি চেনো না? এগুলা রাজহাঁস না? হ্যাঁ বেশ রানীমা, যাও। আমি স্নান করে নি। হুম। ও বন্ধু, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। সাবান নিয়ে এসছি রানীমা, কি সাবান নিয়ে এসেছো? দেখবেন। ও সখা, এই যে সাবান। অদূরে দেখতে পাও? এটি কি সাবান গো? এদিকে, ওই তোমার এদিকে, হামাম। এদিকে, এদিকে আসো। 25 বছর ভোট দিচ্ছি, সবাই বলে বাংলাদেশি। এত জ্বালা আর প্রাণে সহে না। রানীমা আমি স্নান করে নি। বাড়ি হ্যাঁ আমার বাংলাদেশে না। এই, 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 এই লক্ষিন্দর, লক্ষিন্দর, হ্যাঁ, ওই, আচ্ছা, এই মেয়েটাকে চোখ লেগে যাবে রে, মানা কর না রে, মানা কর রে। এই শোনো শোনো, আহা মরি মরি কি রূপসী সুন্দরী, আহা, এই হেন রূপ আমি কোনোদিনই দেখি নাই। গুঞ্জুর সুরে গান গাইছে, কলসে নদীর তীরে যেন জল ভরছে। হ্যাঁ, আহা আছো সুন্দরী, তোমার জন্য আমি মরি। আমার কি কথা, তুমি ডুব দিও না জলে, কন্যা ঝিনাই খুঁজা পাবা না, সে ঝিনুকে তুমি পাটের সাথ কাঁকড়াতে পারবা না। রানীমা, কে যেন দেখছে মনে হয় রানীমা। আমি কিছু বলবো? কেউ নেই, ঠিক তুমি আছে। চলো। আর জল ভর সুন্দরী, ও কন্যা জলে হে না দাও ঢেউ, হাসি মুখে কৌরে কথা শুনবে না আর কে। জল ভর সুন্দরী, কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে কৌরে কথা শুনবে না আর কে। হাসি মুখে কৌরে কথা শুনবে না আর কে। জল ভরিতে এলাম আমি দিঘি সরোবরে, তোমার সাথে কইতে কথা প্রাণে ভয় লাগে, তোমার সাথে কইতে কথা প্রাণে ভয় লাগে। প্রথম দেখাই কন্যা আমি হইলাম পাগল, তাই তো আমি খাইতে এলাম তোমার হাতের জল, তাই তো আমি খাইতে এলাম তোমার হাতের জল। কি বলছো তুমি? আসো, আসো। কোথায় তোমার বাড়ি, কুমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। চম্পলাতে বাড়ি আমার, চম্পলাতে ঘর, পিতার নামটি চাষা তাহারা লক্ষিন্দর মোর নাম, পিতার নামটি চাষা তাহারা লক্ষিন্দর মোর নাম। আর কোথায় তোমার বাড়ি, কন্যা কোন পাহাড়ে থাকো, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার।
শঙ্খপুরে ঘর আমার শঙ্খপুরে বাড়ি, নিজের নামটি কৌশল্যায় বলি যে তোমারে, নিজের নামটি কৌশল্যায় বলি যে তোমারে। ছেড়ে দাও লখাই, এ কি করছিস বাবা? হ্যাঁ বাবা, তুই যে অন্য কেউ নয়, তুই আমার আপন ভাগ্নে ঠাকুর। দেখো দেখো দেখো, আমাকে বাবা বলছে। স্বপ্ন দিয়েছে আমাকে, আবার বলছে আমি নাকি বাবা। এদিকে আয় তো। হ্যাঁ? তুই এখানে প্রেম করতালি না কুটুম তালি করতালি? না 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 না, শোন। ওই, তুই ধর, দরকার লাগলে আমি ছাগল বেচে জরিমানা দেব। না না না, দাঁড়াও দাঁড়াও। এই কি বললে তুমি? হ্যাঁ লখাই, কে তুমি? আমি যে তোর আপন মামিমা, মামিমা? তুই আমার ভাগ্নে ঠাকুর। আমি তোমার ভাগ্নে। সত্যই। এই দাদু গো, এই জানো অনেক মেয়েরাই অনেক ছেলেকে জীবন রক্ষার্থে বলে এই কটু ভাষায় কথা বলো না, আমি তোমার কাকিমা হই। এই কটু ভাষায় কথা বলো না, আমি তোমার মামিমা হই। লখাই, জীবন রক্ষাতে বলছো? তুই তুমি কেন- আমায় নিশি রাত্রে স্বপ্ন দিয়েছ। স্বপ্ন? তুমি আমায় বলেছো ওরে ওরে দুর্লভ লক্ষিন্দর শুয়ে থেকো না পালঙ্ক উপর, ছুটে আসো দিঘি সরোবর, পর্বতের আরে দেব তোমায় আমি প্রেম। কিছুতেই না, এ কিছুতেই হতে পারে না লখাই। হতে পারে না। এক মানব হয়ে এক মানবকে আমাকে স্বপ্ন স্বপ্ন দিয়েছে। কখনো নয়। আর মামি ভাগনা জানি না গো সহন হয় আমার কথা, তোমায় আমি করব গো বিয়ে। ছি, 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 ছি। আছে আশা, তোমায় আমি করব গো বিয়ে, মনে আছে আশা। না লখাই না, আমাকে যেতে দে। তুমি আমায় স্বপ্ন দাওনি? না লখাই না, হ্যাঁ তুই ভুল বলছিস বাবা। আমি যে তোকে স্বপ্ন দিইনি, তুমি দাওনি? কখনো নয়। তাহলে চলে যাবে? হ্যাঁ, যাও তুই আমার পথ ছেড়ে দে, আমাকে যেতে দে। যাও, চলে যাও। দাসী এসো। আসে লখাই, কি করছিস তুই? আর কাছে এসে পাশে বসে তুমি দাও না আলিঙ্গন। লখাই না, এসেছো সুন্দরী? তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। না না, দাও না আলিঙ্গন গো আমায়, দাও না আলিঙ্গন। লখাই, দাও না আলিঙ্গন গো আমায়, দাও না আলিঙ্গন গো আমায়, দাও না আলিঙ্গন। কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। না তুমি দূর হয়ে যাও, দুষ্ট ছেলে কাছে এসো না। কাছে এসো না কুমার, কাছে এসো না। কাছে এসো না লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট খোকা, কাছে এসো না। তাই নাকি? না লখাই না, আর নিশি রাতে স্বপ্ন দিলে এলাম আমি সরোবরে। লখাই। তুমি নিশি রাতে স্বপ্ন দিলে এলাম আমি সরোবরে। মন মজায়া কেন তুমি, মন মজায়া কেন তুমি, কেন সরে যা আসে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। অসাধারণ।
ও যখন আমাকে প্রেম আলিঙ্গন দেবে না, হ্যাঁ। আমরা পথ ছাড়বো না। এই তোমার পথ ঘিরে দাঁড়ালাম, ছাড়বো ও না পথ ছেড়ে দে, নন্দির বালা, না যেতে দিবি না। বেলা গগনে উঠিল, প্রস্তাবে রাজি হয়ে যাও, চলে যাবে। আরে পথ ছাড়ো, পথ ছাড়ো, ননদীর বালা। ওরে তুই যে আমার ভাগ্নে ঠাকুর, আমি তোরে মামি মা। হ্যালো ভাই, আরে মামি মাঝে হয় রে লখাই, মায়ের সমান। মায়ের সমান। হ্যালো ভাই, আর ছাড়িব না গো কত তোমার করব তোমায় বিয়ে। লখাই, আর আমি থাক না জানি না গো, এসো আমার তরে। লখাই, কি আমার প্রস্তাবে রাজি হবে না? হ্যাঁ, এই শোনো শোনো, বলছিলাম মানে তুমি আমাকে স্বপ্ন দাওনি না? না লখাই না, এই তোমাদের কাঁখে কি গো? আমার কলস রয়েছে। কলস? হ্যাঁ, বাবা একটু দেখতে দাও তো। না না না, না আমি আমার এই প্রাণের কলস তোকে দিতে পারবো না। এই যে আমার বড় শখের কলস। না না না, দেখবার পরেই দিয়ে দেবো। সত্যি? হুম, হ্যাঁ নে, দাও। তাড়াতাড়ি দিয়ে দিবি। বাবা খুব ভারী। নেবে নেবে হ্যাঁ লখাই, নেবে? দে। নাহলে কলেজে মোটামুটি 4 কিলোর উপরে তারই আনবে। বাট, তুমি তোমার দাঁড়িয়ে আছো নাকি? এসব লখাই, বলছিলাম বিলম্ব হয়ে যায় বাবা। নেবে? হ্যাঁ দে। আরে একবার তুল মারব গো সুন্দরী, লখাই, তোমার কলস ভাঙিব রে। না, কেন স্বপ্ন দিলে সুন্দরী রে? লখাই, আরে একবার তুল মারব গো সুন্দরী, কলস ভাঙিব রে, পাগল করবে সুন্দরী রে। এনে দিয়েছি। এ কথা কি বল গো কুমারে, আমি মরি লাজে রে, ছেড়ে দাও মোর পথ রে। তুইও বাটুল মারব গো সুন্দরী, ছিড়ব শাড়ির উত্তল রে, পাগল করলে সুন্দরী রে। হস্তক ধরি পায়ে পড়ি, ছেড়ে দাও যে আমারে, বলি ও ভাগ্নে রে। দিন বাটুল মারব গো সুন্দরী, ছিড়ব বালার হার রে, পাগল করলে সুন্দরী রে। ওই আমি আর বাঁচবো না, আমাকে কুত্তিতে কামড়িয়ে নিয়েছে। না 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 গাল কাটে রক্ত বের করে দিলে বলে না না কামড়িয়ে। লিপস্টিক লেগে গেছে। ও লিপস্টিক? এটা কোনো ব্যাপার না। না, 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 নাপের এটা- 14টা ইনজেকশন করতে হবে। না, 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 এটা তুমি শোধ করে নাও। এটা আমি এই শোনো, তুমি আমাকে পাগল করার জন্য তাহলে কত তোমাকে সুন্দর লুজ সেজে ক্যাশ গুজে করতে এসেছো। হবে। না লখাই না, চুল মাথার চুল আউড়ে দেবো, দেখি না, দেখি না, দেখি না, দেখি 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 না। দেখি 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 দেখি। এই তুমি আমাকে পাগল করে চলে যেতে চাইছো, হ্যাঁ? এবার তোমার সর্বনাশ করে ফেলবো। আসো দেখি, আসো। ও! লখাই, ও!
जैसे कि मेरे लाला तू जैसे कि मेरे लाला मेरे अंगन नहीं में तुम्हारा क्या রানীমা দাসী কোথায় রয়েছো তুমি দাসী? দাসী বলেন। এদিকে এসো দাসী। আমি যে- ঘুমিয়েছিলাম রানীমা। কি হয়েছে তো দাসী? কি হয়েছে? কি হয়েছে তোমার? কেন? তোমার চুল তোমার আমার চুল কোথায় চুল? গেল? আমার চুল কেন মাথায় আছে? না দাসী না, একটিবারে তুমি দেখো, কেন দেখবো? চুল তো রেখেছিস, চুল থাকবে একটিবারে না? তুমি হাত দিয়ে দেখো দাসী। ও মা, রানীমা, দাসী কি আমার অবস্থা হয়েছে? চুল নিয়ে গেল মা গো। কি হয়েছে তোমার দাসী? রানীমা, এভাবে থাকবো না, চলেন থানা যাব, ওর নামে কেস করব, ওর নামে ডায়েরি করব। দাঁড়াও দাসী, যে আশা নিয়ে এসেছিলাম এই দিঘি হ্যাঁ। সরোবরে, সে আশা যখন আমার পূর্ণ হয়নি, হ্যাঁ যখন কলঙ্কিত হয়ে গেছি মান সরোবরে, হ্যাঁ তখন বিলম্ব করব না, চলো ছুটে যাব সেই চম্পক নগরে হ্যাঁ রানীমা, বিচারে নিয়ে। চলো একটু দাঁড়ান, চলো। একটু খালাতো বিবি সেজে নি, তাহলে চিনতে পারবে না। বেশ, তাড়াতাড়ি করো। এবার ভালো লাগছে না, চিনতে পারবে না, চলেন চলো তাড়াতাড়ি আসে।